নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। গত ব্লগটায় দেখিয়েছিলাম তোমাদের যে আমি ঠাকুরনগরের উদ্দেশ্যে বেরিয়েছি। তো পার্ট 2 এটা। আর আমরা তো ব্যান্ডেল স্টেশনে নেমেছিলাম। তো ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছিলো আর আমরা এখন নৈহাটি যাওয়ার জন্য ট্রেনে বসে পড়েছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 5টা বাজেনি, হয়তো 4:30 4:45 মতন বাজে। তো একজন বুকামি করে বলে দিয়েছে আমরা হচ্ছে ব্যান্ডেল থেকে নৈহাটি যাব। তো নৈহাটি গিয়ে ওখানে আর কি স্টেশনে নেমে ওখান থেকে নেক্সট ট্রেন ধরবো। তো একজন বুকামি করে বলে দিয়েছে, এখানে তোমাদের আমি দেখাচ্ছি, ব্যাকটা হচ্ছে বেতাই স্টেশন। তো বেতাই স্টেশন, তো এখানে ভুল করে কেউ বলে দিয়েছে নৈহাটি। আর আমরা বেশ কয়েকজন লোক এখানে নেমে পড়েছি, তোমাদের আমি দেখাবো একটু পরে। তো সম্পূর্ণ লোক আমরা নামিনি, তো কয়েকজন নেমে গেছি। এখানে আছে, ওই সাইডে আছে। তো হচ্ছে এই কারণে আর কি আমরা বেতাই স্টেশনে নেমে গেছি। আর আমাদের সঙ্গে আরও যে লোকজন ছিল তারা কিন্তু চলে গেছে। তো এরপরে হচ্ছে দেখার বিষয় যে ওরা আমাদের জন্য ওয়েট করবে কিনা। ওয়েট তো অবশ্যই করবে, কারণ এতগুলো লোক এখানে নেমে থেকে গেছি। এখন আমরা বেতাই স্টেশনে বসে ওয়েট করছি নেক্সট ট্রেনের জন্য। তো আমার তো ফার্স্ট টাইম আসা, তো আগে পরে তো আমি জানি না। তো এখন ওয়েট করছি নেক্সট ট্রেনের জন্য কখন আসে। তো পরবর্তীতে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো এই যে দেখো, পিছনেও দেখতে পাচ্ছ লোকজন আছে। আমার মুখটা ঠিকঠাক করে ক্লিয়ার আসছে না, কারণ এখানে তেমন বড় স্টেশন না, ছোট্টখাটো একটা স্টেশন। তো লাইটের ব্যবস্থা তেমন হয়ে নেই। তো ওই কারণে যে এখানে কাকিমারা সবাই বসে আছে আর ওই সাইডেও লোকজন আছে। তো চলো, পরে আবার কথা হচ্ছে। এদিকে বেতাই স্টেশনে বসে একটার পর একটা ট্রেন চলে যাচ্ছে আর অনেকটার অন্ধকার ছিল আমরা যখন নেমেছিলাম। আর দেখতে দেখতে অনেকটা ফর্সা হয়ে গেছে, কিন্তু আমাদের ট্রেনটা আর আসছে না। ফাইনালি ওয়েট করতে করতে আমাদের ট্রেনটাও চলে এসেছে আর এবার আমরা বসে পড়েছি সেই ট্রেনে। জানি না এরপরে আর কটা ট্রেন পাল্টাতে হবে, কারণ এই তো আমার ফার্স্ট টাইম আসা। আগে পরে আমি কখনো আসিনি, কোনো দিনও আসিনি ঠাকুরনগরে। তো এইবার আমার খুব মন চেয়েছে। তো এইবার আমি ফ্রিও আছি, এই কারণে মায়ের সঙ্গে বেরিয়ে পড়লাম। আর সকালবেলার আবহাওয়া আর এই দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। গঙ্গার উপর দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর একটা ভিউজ, এত সুন্দর জিনিসটা, মানে ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফাইনালি আমরা এখন পৌঁছিয়ে গেছি নৈহাটি স্টেশনে। আর এসে দেখলাম না, আমাদের জন্য সকলেই ওয়েট করছিল এখানে। ওদের সবার সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে নেক্সট ট্রেন যেটা রানাঘাট যাবে তার জন্য ওয়েট করছিলাম। আবার বলছি, এরপরেও ট্রেন আদৌ পাল্টাতে হবে কি না আমি জানি না। তো তারপরে ওয়েট করে একটু সময় পর তারপরে আমাদের ফাইনালি ট্রেন চলে এসেছে আর আমরা সবাই বসে পড়েছি, দেখতে পাচ্ছ। আর আমি ওদেরকে বলছিলাম আর কটা ট্রেন পাল্টাতে হবে, কি করতে হবে। আমি তো জানি নদিয়া কলকাতায় দিয়ে গেলে একটা ট্রেনেই হয়ে যায়, তো এতগুলো ট্রেন কেন পাল্টাতে হচ্ছে এরকম বলছিলাম। তারপরে ফাইনালি রানাঘাট স্টেশনে চলে এসেছি। এখান থেকে আরও একটা ট্রেন হয়তো আমাদের ধরতে হবে, তো সঠিক আমি জানি না। ফাইনালি আমরা রানাঘাট স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি। আর মিস্টার হয়ে মা অন্য কবিতে চলে গেছে, আমি অন্য কবিতে আছি। মাকে পূজা করছিলাম, তারপরে খবর পেলাম মা অন্য কবিতে আছে। আর আমি ভয়ে আর কি ট্রেন থেকে নামলাম না, কারণ দু একবার নেমে ট্রেন সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। ভাবছি মা কোনো না কোনো কবিতে উঠে গেছে, বাইরে যেহেতু নেই স্টেশনে, ওই কারণে আমি আর নামলাম না। আর অলরেডি এটা ধরে 5 নম্বর ট্রেনে উঠলাম আমরা। তো এটাই শেষ ট্রেন। এইটা থেকে নেমে আমরা সোজা ঠাকুরবাড়িতে ঠাকুরনগরে যাবো। চলো, বসে হয়ে গেছি, সিটও পেয়ে গেছি, এবার ট্রেনটা ছাড়ার অপেক্ষা আর পৌঁছানোর অপেক্ষা। চলো, পরে কথা হচ্ছে। ওদিকে কাকিমার ভাস্তি দুজন দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, ভাস্তি দুজনকে নামিয়ে দেবো এখানে গোপালনগর স্টেশনে। ওদিকে আমার ভাগ্নে মানে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে ওদের নিতে আসার জন্য। ওরা ঠাকুরনগর পর্যন্ত যাচ্ছে না। ওই যে ভাগ্নের সঙ্গে একটু কথাও বলতে পারলাম না, তার আগেই ট্রেনটা ছেড়ে দিল। তো ওরা চলে গেল দিদির বাড়িতে। আর তারপরে আমরা ঠাকুরনগর স্টেশনে নেমে পড়েছি। নেমে এদিকে আমি আর মা ভাবছিলাম যে কোন দিকে যাব, আমরা একটু আর কি জল টল মুখে দেব। তো সেই জায়গাটা খুঁজছিলাম। তারপরে ঠাকুরনগর স্টেশনের ওখানে একটা মন্দির আছে। তো সেখানে বিভিন্ন জায়গার যত রকমের দল আছে সবাই এখানে এসে রেস্ট করছিল। এখানে খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছিল, সেইগুলো খাওয়া দাওয়া করছিল। তো আমি আর মা এখানে চলে এসেছিলাম। তারপরে দেখলাম আমাদের দলের লোককে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। পরে জানতে পারলাম এই সাইডে
একটা জায়গায় এসে বসে আছে। তো সেখানে এসে আমিও আর মাও কিছুক্ষণ বসে থেকে কিছু খাওয়া দাওয়া করে আর তারপরে এখন আমরা তো ঠাকুরবাড়ির এখন উদ্দেশ্যে আমরা রওনা দেব। ঠাকুরবাড়ির তো উদ্দেশ্যে সবাই মিলে রেডি স্টেশনের হয়ে পড়েছি, সব ঠাকুরনগর স্টেশনের জিনিসপত্র নিয়ে সাইডে দেখতে একটা জায়গায় পাচ্ছ। বসেছিলাম। সেইখান থেকে আমরা এখন ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সবাই মিলে দেখতে পাচ্ছ এই সমস্ত লোক যত দেখছো তোমরা, এইগুলো সব হচ্ছে আমাদের দলের লোক। আর এই যে এখানে তো বড় জেঠিমা, এখানে কাকিমা, আর ওখানে ওই যে মা বসে আছে ছায়া জায়গায়। তো চলো বন্ধুরা, এবার যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো ফাইনালি এবার আমরা আর কি এই নিশেন ডাঙ্কা যেটা নেবে সব কিছু নিয়ে প্রণাম করে তারপরে ঠাকুরবাড়ি এখন বেরিয়ে পড়ছি। আর ঠাকুরবাড়িটা কিন্তু খুব কাছে না, এখান থেকে বেশ খানিকটা টাইম লাগে হেঁটে যেতে। তো সবাই আমরা হেঁটে হেঁটেই যাবো এখন। আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ পড়েছে, তাই আজকে আবার আমি ওড়নাটাকে বেশ ভালো করে মুখে পেঁচিয়ে নিয়েছি। আর ওদিকে সবাই গামছা টামছাও বের করে মুখে পেঁচিয়ে নিয়েছে, কিন্তু আমার ব্যাগে আছে, তাই আমি ওড়নাটাকেই ভালোভাবে মাথায় মুড়ে নিলাম। আর প্রায় ঠাকুরবাড়ির কাছাকাছি চলে এসেছি। আর সবাই দেখো মাতাম দিতে দিতে ঢুকছে। আর এখানে ঢুকেই আমার বেশ ভালো লাগলো, অনেকটা দূর থেকে দোকানপাট শুরু হয়ে গেছে। তো সেই সমস্ত জিনিসগুলো দেখছি আর আমার খুবই ভালো লাগছে। যদিও তেমনভাবে দেখার কোনো সুযোগ পাচ্ছি না, যেহেতু সবাই দেখতে পাচ্ছ অনেকটা স্পিডে হেঁটে যাচ্ছে, তো তাদের সঙ্গে তাল মিলিয়ে আমাকেও হাঁটতে হচ্ছে। আর এই জিনিসগুলো দেখে যে আমার এত ভালো লেগেছিলো এই ঠাকুরের মূর্তিগুলো দেখে। আর এই যে হচ্ছে ঠাকুরবাড়ি ঢোকার বড় গেটটা, এই দিক দিয়েই সবাই ঠাকুরবাড়ি আর কি প্রবেশ করছে। আমি যে জিনিসটাই দেখছি সেটার দিকেই হাঁ করে তাকিয়েছি। আমার শরীরটা কিন্তু ভীষণ খারাপ, এই ভয়েস ওভারটা পরে দিচ্ছি আমি। আর আমার ঠান্ডা লাগছে, জানি না ভয়েসটা কেমন তোমরা শুনতে পাবে। মেইন গেটটা পার করে মন্দিরের সামনে কাছাকাছি আর কি চলে এসেছি, দিয়ে তাই সকলে মিলে প্রণাম সেরে নিচ্ছে, দেখতে পাচ্ছ যে যেভাবে আর কি করতে পারছে। আর এদিক ওদিকে তাকাচ্ছি, প্রচুর পরিমাণে আমাদের মতনও লোক এসেই যাচ্ছে, মানে অন্য অন্য জায়গা থেকে দল আসছে। স্নানের আগের দিনই এই অবস্থা, আর স্নানের দিন কি হবে জানি না আমি, তো আমি সেটা দেখার অপেক্ষায় থাকবো আর তোমাদেরও অবশ্যই দেখাবো। তো আবার বলছি মানে আমার এই জিনিসগুলো দেখে না ভীষণ ভালো লাগছে। ভাবছিলাম হয়তো এটাই মন্দির, হয়তো শেষ, এখানেই হয়তো মাতাম দিয়ে শেষ হয়ে যাবে। তো তারপরে দেখছি না, সামনে যাচ্ছি আরও একটা, সামনে যাচ্ছি আরও একটা, এরকম করে করে আর কি সব মন্দিরগুলো। আর এদিকে আমি মনে মনে ভাবছি, লোকে বলে যে ঠাকুরের দর্শন তখনই করা যায় কোনো তীর্থধামে কোথাও আর কি যাওয়ার ইচ্ছে থাকলে, যখন সে নিজে চায় যে তুমি আসো এখন আমার দর্শন করো। তো আমার ক্ষেত্রেও হয়তো এটাই হয়েছে, কারণ অনেক ছোটো সময় থেকে ভাবতাম ঠাকুরবাড়ি যাব, ঠাকুরবাড়ি যাব, ঠাকুরনগর যাব। তো সেটা আর হয়ে ওঠেনি, কারণ আমাদের টাইমে তখন ওই বাংলা মাস ধরে পরীক্ষা হতো, আর যখন ঠাকুরনগরে আসতো সবাই তখন আমাদের ফাইনাল পরীক্ষা থাকতো। তাই আর কোনো দিন ওইভাবে আসা হয়নি, ভাবতাম যে মাধ্যমিক পরীক্ষা দিব তারপরে আসবো, তারপরে আর হয়নি কোনো দিন। তারপরে এখন ফাইনালি এবার আমি মাকে বলেছি, এবার আমি ঠাকুরবাড়ি যাবই যাব, তুমি গেলেও যাব না গেলেও যাব। ওটা তো এমনিই বললাম, মা না আসলে কখনোই আসতাম না। মানে একা একা সাহসে কোলাতো না, তো মা এসেছে এবার, ওই কারণে মায়ের সঙ্গে এসেছি। তো যাই হোক, এবার ঠাকুরবাড়ি, এটা হচ্ছে বড় মন্দির যেখানে হরিচাঁদের শান্তিমাতার ছবি আছে। তো আমি তো দূর থেকে ঠিকঠাক করে আমি নিজেও দেখতে পাচ্ছি না, তোমাদেরও ভালো করে দেখাতে পারছি না। তো এখানে তো অবশ্যই এসছি, স্নান করবো, থাকবো দু একদিন, তো চেষ্টা করবো তোমাদের সব জায়গায় বেশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য। আর আমিও দেখবো সেগুলো। এই যা এদিকে স্নান করে চলে এসেছি কামনা সাগরে। আর স্নানের আগের দিনই স্নান করে নিলাম, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি জানো তো। এসে ওইখানে মাতাম টাতাম দিয়ে তারপরে সকলে মিলে ক্লান্ত হয়ে গেছিলো,
স্নানটা সেরে নিয়েছি, কিন্তু ভিডিও করে দেওয়ার মতন কাউকে পাচ্ছিলাম না। তো স্নান করে এসে জামা কাপড় পাল্টিয়ে রোদ্রে দিয়ে এসে এখানে বসে পড়লাম। আর প্রচুর পরিমাণে আজকে গরম পড়েছিল, জানো তো, এতটা গরম পড়েছিল আমি সহ্য করতে পারছিলাম না। রাত ভরে জার্নিং ট্রেনে, তারপরে দেখো আমার কি চেহারার অবস্থা হয়ে গেছে। ওদিকে আমার তাওইমশাই শশা কিনে নিয়ে এসেছে সকলের জন্য, তো সেটা খেয়ে নিলাম। তারপরে আমার মেজোমাসিও, মেসো, দিদা সকলেই ঠাকুরনগর এসেছে ঠাকুর বাড়িতে। তো সেখানে আমরা তার পাশেই ছিলাম, আর মাসির সঙ্গে দেখা হয়ে গেলো, মা মাসি মিলে বসে গল্প করছে, আর আমিও সেখানে ছিলাম। তারপরে দেখো এদিক ওদিকের লোকজন এখনও আপাতত ফাঁকা আছে, জানি না কালকে সকাল পর্যন্ত এখানে কী অবস্থা হবে। বাইরে থেকে বেশ অন্য অন্য জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে দল এসছে। আর আমাদের এখন এখান থেকে চলে যাবে অন্য একটা বাড়ি মহোৎসব করার জন্য। আগামীকাল আবার ঠাকুরবাড়িতে সান টাইমে আসবে। তো এই যে অন্য বাড়িতে চলে এসেছি মহোৎসব করার জন্য। সেখানে গান বাজনা হওয়ার পরে রাত্রে খাওয়া দাওয়া হবে। আর এখানে ছিল আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, ভাত। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, টাটা।